এখন আমরা শিখব তোমাদের 4 নাম্বার প্রশ্নের সমাধানগুলো খুব সুন্দরভাবে শিখব। মনে রাখবা, পরীক্ষার জন্য এত 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 বেশি ইম্পর্টেন্ট যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সেট ও ফাংশন থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে দেখবা এই 4 নাম্বারের মধ্যে ক, খ, গ, ঘ 4টা অঙ্ক আছে। এই 4টার থেকে যে কোনো একটা থাকবেই। তো আমরা লিখলাম 4 নাম্বারের ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত। আমরা ইউ কে জানি সার্বিক সেট। এই সার্বিক সেটের আন্ডারেই কিন্তু বাকি সেটগুলা তৈরি। তার মানে এ সমান 135, দেখো এইটার আন্ডারে কিন্তু তৈরি। বি সমান 2 4 6 এবং সি সমান 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। টোটাল 4টা অঙ্ক আছে, একটা লিখছি, একটা একটা করে সমাধান করব। সবগুলাই কিন্তু আমরা সমাধান করব। তো শুরু করি সমাধান। দেখো আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে। দেওয়া আছে। আমরা প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করতে হবে। আসো আমরা বাম পক্ষটাকে সমাধান করি। তার আগে একটা কথা বলে দেই, উপরে যেহেতু প্রাইম আছে, বিষয়টা কি এ ইউনিয়ন বি হোল প্রাইম, এই কথাটার মানে হচ্ছে প্রাইমের জন্য তোমাকে লিখতে হবে ইউ বাদ, আর প্রাইমের নিচে একটা ব্র্যাকেট আছে এ ইউনিয়ন বি, এভাবে লিখতে হয়। যদি থাকতো এ প্রাইম তাহলে কি হবে? প্রাইমের পরিবর্তে হবে ইউ বাদ, আর প্রাইমের নিচে কি আছে এ, তাহলে ইউ বাদ এ। যদি সি প্রাইম হতো তাহলে ইউ বাদ কি হবে? সি হবে। যদি রিমা রিমা প্রাইম হতো তাহলে কি হবে? ইউ বাদ রিমা হবে। কতটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে প্রাইম মানে হচ্ছে ইউ বাদ, তার মানে এই জায়গার মধ্যে আমরা দেওয়া আছে সর্বপ্রথম ইউ সমান কি আছে এইটা লিখবো, তারপর এ সমান লিখবো, বি সমান লিখবো। 3টা সেট আছে। আমরা ভিডিওটা পজ করে এগুলো আগে লিখে নিচ্ছি। আমরা লিখলাম ইউ সমান এত, এ সমান এত, বি সমান এত। এখন আমরা বাম পক্ষটা সমাধান করব। মনে রাখবা, বাম পক্ষটা সমাধান করতে হলে আমাদের 2টা স্টেপ ফলো করতে হবে। প্রথম আমরা বন্ধনী করব, তারপর সম্পূর্ণ প্রশ্ন করব। তো প্রথম হচ্ছে আমাদের বন্ধনীর কাজ। বন্ধনীটা হচ্ছে এ ইউনিয়ন বি। দেখো আমরা এর জায়গার মধ্যে এর মানগুলা বসাবো। এর মানটা হচ্ছে 1 3 5। ইউনিয়ন আছে, দিলাম ইউনিয়ন। তারপরে হচ্ছে বি, বির জায়গায় বির মানটা বসাবো 2 4 6। এখন ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজটা হচ্ছে দুই ব্র্যাকেটের মানকে একত্রিত করা, ছোট থেকে বড়। একাধিক উপাদান যদি একই রকম থাকে একটা লিখতে হবে। তো আমরা ছোট থেকে বড় সাজাই লিখি। প্রথম হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপর লিখবো কি 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5 এবং সবার শেষে হচ্ছে কি 6। তাহলে আমাদের কিন্তু বন্ধনীটা করা শেষ। যেহেতু বন্ধনী করা শেষ, এখন আমরা বাম পক্ষ সমাধান করতে পারবো। সেই জন্য আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান, বাম পক্ষ কি আছে? এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান। এখন প্রাইম মানে আমি আগে কিন্তু বলছিলাম, এই প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ বাদ। প্রাইমের নিচে একটা বন্ধনী আছে এ ইউনিয়ন বি। এখন আসো আমরা মান বসাই। ইউ ইউ মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তো আমি লিখতেছি বাদ চিহ্ন দিলাম। তুমি এভাবে বাদ চিহ্ন দিতে পারো অথবা তুমি এভাবে মাইনাসও দিতে পারো, দুইটাই সঠিক। তো দিলাম বাদ এ ইউনিয়ন বি। আমরা কিন্তু এই ব্র্যাকেটের কিন্তু মানটা বের করছি, এই মানটা আমরা এখানে বসাবো। মানটা হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6 সমান। তো এখন আমাদের কাজ কি? আমরা জানি বাদ মানে কথাটার মানে কি, আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যা আছে দেখবো এই জায়গার মধ্যে আছে কিনা, যদি থাকে বাদ দিয়ে এই সামনের ব্র্যাকেটে যা থাকবে সেগুলা লিখতে হবে। তো
আমরা দেখতে পেলাম এই জায়গার মধ্যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 মিলে গেছে, এইগুলা বাদ দেওয়ার পর সামনের ব্র্যাকেটে শুধু থাকবে কি 7 থাকবে। তাহলে আমরা বাম পক্ষ 7 পেয়েছি। যেহেতু বাম পক্ষ 7, তার মানে এখন দেখবো আমাদের ডান পক্ষ 7 আসে কিনা। তো ডান পক্ষ সমাধান করতে হলে 3 স্টেপে করতে হবে। প্রথম আমাদের বের করতে হবে a প্রাইম, তারপর বের করতে হবে b প্রাইম, তারপর ডান পক্ষ সম্পূর্ণ প্রশ্ন বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম লিখবো a প্রাইম। a প্রাইম সমান a প্রাইম কতটার মানে কি u বাদ a সমান u এর মানটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বাদ a এর মান হচ্ছে 135 সমান, তাহলে 135 বাদ যাবে, বাদ গেলে থাকবে কি সামনের ব্র্যাকেটে 2, তারপরে হচ্ছে 4 6 7 থাকবে। তারপর কি আছে b প্রাইম, তো লিখলাম b প্রাইম কতটার মানে কি u বাদ b, u এর মানটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বাদ b এর মান হচ্ছে 246 সমান, এখন 246 বাদ দেওয়ার পর আমাদের কি থাকবে 135 তারপর কি থাকবে 7। তাহলে আমাদের কিন্তু a প্রাইম আর b প্রাইম কি বের করা শেষ। এখন আমরা ডান পক্ষ সমাধান করতে পারবো, সেই জন্য লিখবো ডান পক্ষ। ডান পক্ষ কি আছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম সমান a প্রাইমের মানটা হচ্ছে আমাদের এই মানটা 2467, তাহলে আমরা লিখব 2467 ইন্টারসেকশন, তারপর হচ্ছে b প্রাইমের মানটা হচ্ছে 1357। এখন ইন্টারসেকশন কতটার মানে কি, দুই বন্ধনীর মধ্যে যা সাধারণ কমন আছে এইগুলা লিখতে হবে, মানে মিল আছে। কোনগুলা মিল আছে, শুধু 7 আর 7 মিল আছে, দেখো আর কোনো কিছু মিল নাই, তাহলে আমরা লিখবো কি 7। এখন দেখো তো একটু ভালোভাবে, আমাদের বাম পক্ষ 7, ডান পক্ষ কি 7, তাহলে আমাদের সত্যতা যাচাই হয়েছে, সেজন্য আমরা লিখবো অতএব, লেখা কি দেখা যায়, অতএব বাম দেখা যায়, অতএব বাম পক্ষ, এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি এই সম্পূর্ণ প্রশ্নটা, অতএব a ইউনিয়ন b হোল প্রাইম সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, সত্যতা যাচাই করা হলো। যা সঠিক, বা এভাবে লিখতে পারো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটির সমাধান করি। এখন আসো আমরা খ নাম্বারটা সমাধান করব। কালো দেখা যায়? এখন আমরা কত নম্বরটা সমাধান করব? খ নাম্বারটা সমাধান করব। এখন কি ঠিক আছে? ওকে, আচ্ছা, খ নাম্বারটা হচ্ছে b ইন্টারসেকশন c হোল প্রাইম ইকুয়াল টু b প্রাইম ইউনিয়ন c প্রাইম। তো এই প্রশ্নটা কিন্তু আমরা ক নাম্বারটা যেভাবে সমাধান করলাম ঠিক একইভাবে। তো দেখো আমরা সেম ভাবে, যেহেতু প্রাইম আছে, আগে আমরা ইউ সার্বিক সাইডের মানটা লিখলাম, b এর মান লিখলাম, c এর মান লিখলাম। তো এই বাম পক্ষ সমাধান করতে হলে আগে বন্ধনীটা করতে হবে, অর্থাৎ b ইন্টারসেকশন c এর মানটা আগে বের করতে হবে। তাহলে b এর মান হচ্ছে 246 ইন্টারসেকশন c এর মান হচ্ছে 34567। এখন ইন্টারসেকশন কতটার মানে কি আমরা জানি দুইটার মধ্যে, অর্থাৎ প্রথম বন্ধনী এবং এই জায়গার মধ্যে বন্ধনীর মধ্যে যেগুলা কমন মিল থাকবে শুধু সেগুলাই লিখতে পারবো। কি কি মিল আছে? 2 2 নাই, 4 4 আছে,
ছয় ছয় আছে, তাহলে 4 আর 6 হবে, একটা গেল। এখন আমরা বাম পক্ষ সমাধান করতে পারবো, সেই জন্য লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান, বাম পক্ষ প্রশ্ন কি, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রাইম মানে ইউ বাদ, আর প্রাইমের নিচে কি আছে, বি ইন্টারসেকশন কি সি দেওয়া আছে। এখন আমরা কি করব, মানটা বসাবো। মান বসাই, সমান দেখা যায়। প্রথম হচ্ছে সার্ভিস সেট ইউ 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, বাদ চিহ্ন দিলাম। এই বন্ধনীর মানটা আমরা বের করছি 4 6, তাহলে লিখবো 4 4 6 সমান, বাদ দিব 4 6, এখানে যে 4 আর 6 আছে বাদ যাবে, বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 1 2 3 5 7 থাকবে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো বাম পক্ষ শেষ, এখন আসলে আমরা ডান পক্ষ সমাধান করব 3 ধাপে। আগে আমরা বি প্রাইম বের করব, তাহলে আমরা লিখব বি প্রাইম সমান ইউ বাদ বি। ইউ মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বাদ বি, বি হচ্ছে 2 4 6। এখন বাদ দিলে কি থাকে, 2 4 6, 2 4 6 বাদ থাকবে হচ্ছে আমাদের 1 3 5 7। বি প্রাইম বের করা শেষ, এখন আমরা বের করব সি প্রাইম। সি প্রাইম মানে কি, ইউ বাদ সি সমান, ইউর মান 1 থেকে 7 পর্যন্ত, বাদ সি, সির মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, সমান। তো 3 3 4 5 6 7 বাদ থাকবে হচ্ছে 1 2, তো লিখলাম 1 2। এখন আমরা ডান পক্ষ লিখতে পারি, তাহলে লিখব ডান পক্ষ। ডান পক্ষ প্রশ্ন হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান বি প্রাইম, বি প্রাইমের মান হচ্ছে এইটা 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইম, সি প্রাইমের মান হচ্ছে 1 2। এখন ইউনিয়ন কতটার মানে কি, দুই ব্র্যাকেটের মানগুলা একত্রিত করা ছোট থেকে বড়। 1 দুইটা আছে, দুইটার থেকে একটা, 2 তারপর 3 5 7। এখন আমরা দেখব যে বাম পক্ষের সাথে মিলছে কিনা। তো বাম পক্ষ হচ্ছে 1 2 3 5 7, ডান পক্ষ 1 2 3 5 7 মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। আশা করি এখানের খ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা নাই। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করি। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বারটা। তো গ নাম্বারের মধ্যে আছে হচ্ছে বামপক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এদিকে আরো দুইটা মান আছে। তো বামপক্ষ সমাধান করতে হলে দুই ধাপে, প্রথম আমরা ব্র্যাকেট করব, তারপর সম্পূর্ণটা করব। তার আগে দেওয়া আছে এ সমান বি সমান সি সমান, আমরা লিখছি। তো বন্ধনীটা আগে সমাধান করি, এ ইউনিয়ন বি সমান এর মান হচ্ছে 1 3 5 ইউনিয়ন বি, বির মান হচ্ছে 2 4 6 সমান। তাহলে ইউনিয়ন মানে একত্রিত করা, প্রথম আমরা লিখব 1, তারপর লিখব 2 3 4 5 6 4 5 6। তো
আমাদের প্রথম ধাপ করা শেষ। এখন আমরা বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। একটা জিনিস খেয়াল করি, এই জায়গার মধ্যে কিন্তু এই বন্ধনীর মান কিন্তু আমরা বের করছি এইটা, তাহলে আমরা বন্ধনীর মানটা লিখব 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সির মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7 সমান। এখন ইন্টারসেকশন মানে কি? এই পাশ আর এই পাশের মধ্যে যা মিল আছে সেটাই লিখতে পারবো। তো কি কি মিল আছে? 3 4 5 6, 3 4 5 6 মিল আছে, আর কোনো কিছু মিল নাই। 3 4 5 6, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। এখন আসো আমরা ডান পক্ষটা সমাধান করি। ডান পক্ষ 3 স্টেপে করতে হবে। প্রথম হচ্ছে এই বন্ধনী, তারপর এই বন্ধনী, তারপর সম্পূর্ণটা। তাহলে আমরা প্রথম বের করব এ ইন্টারসেকশন সি সমান এর মান হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন সির মান হচ্ছে 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে যা মিল আছে, কি কি মিল আছে? 3 5 মিল আছে, তাহলে আমরা লিখব 3 5, একটা শেষ। এরপরের বন্ধনী বি ইন্টারসেকশন সি, বির মান হচ্ছে 2 4 6 2 4 6 ইন্টারসেকশন সির মান হচ্ছে 3 4 5 6 7 সমান। কমন কি মিল আছে? 6 6 4 4 মিল আছে, তাহলে 4 আর 6 এ মিল আছে। এখন আমরা ডান পক্ষ সমাধান করতে পারবো। তাহলে আমরা লিখব ডান পক্ষ। তো ডান পক্ষ সম্পূর্ণটা আমরা লিখি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এই বন্ধনীর মান হচ্ছে 3 5। তাহলে আমরা লিখব 3 5, মধ্যখানে আছে ইউনিয়ন, এই বন্ধনীর মান হচ্ছে 4 6 4 6। ইউনিয়ন মানে কি? একত্রিত করা। তাহলে এখানে 3 4 5 6 কি হবে? 3 4 5 6। বাম পক্ষ কিন্তু আমাদের 3 4 5 6, ডান পক্ষ কিন্তু আমাদের 3 4 5 6। সেই জন্য আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি। লিখব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি গ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা ঘ নাম্বারটা সমাধান করি। এখন আসো আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। ঘ নাম্বারটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ বি সি দেওয়া আছে, আমরা লিখলাম। প্রথম আমাদের এই বাম পক্ষ সমাধান করতে হলে আমাদের আগে ব্র্যাকেটটা করতে হবে। তো আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি সমান, এখন আমরা মান বসাবো। এর মান হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন বির মান হচ্ছে 2 4 6 2 4 6 সমান। ইন্টারসেকশন মানে কি? দুইটার মধ্যে যা মিল আছে, কি মিল আছে? 1 3 5 1 3 5 নাই, তার মানে ফাঁকা সেট। ফাঁকা সেট তুমি চাইলে এইভাবে দিতে পারো অথবা এইভাবে লিখতে পারো, যে কোনো একটা দিবা। এখন আমাদের কি করতে হবে? বাম পক্ষ। তো বাম পক্ষ আমরা লিখলাম সম্পূর্ণ প্রশ্ন। তো এই বন্ধনীর মানটা হচ্ছে ফাঁকা সেট, দিব ফাঁকা সেট ইউনিয়ন সির উপাদান কি আছে? 3 4 5 6 3 4 5 6 7। এখন দেখো সমান। ইউনিয়ন মানে কি? দুই বন্ধনীর ভিতরে যা আছে সবগুলা একত্রিত করা। যেহেতু এইটার ভিতরে নাই, শুধু আমরা এগুলাই লিখবো। 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। ডান পক্ষ 3 ধাপে করতে হবে। প্রথম এই বন্ধনী,
এ ইন্টারসেকশন সি, এর মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সির মান হচ্ছে 3 4 5 6 7, ইন্টারসেকশন মানে মিল, 3 5 3 5 মিল আছে, তাহলে আমরা লিখব 3 5। দ্বিতীয় বন্ধনী বি, না এটা তো ইউনিয়ন, আমি ভুল দিছি, এ ইউনিয়ন সি। তাহলে যেহেতু ইউনিয়ন আছে তার মানে একত্রিত করা, 1 লিখবো আগে, তারপর লিখবো কি 3 দুইটার থেকে একটা, তারপর কি লিখবো 4 আছে, তারপর 5 দুইটার থেকে একটা, তারপর 6 7, তারপরের বন্ধনী বি ইউনিয়ন সি সমান, বির মান হচ্ছে 2 4 6, ইউনিয়ন সির মান 3 4 5 6 7, একত্রিত করা, 2 আছে আগে লিখবো 2, 3 4 দুইটার থেকে একটা, তারপর হচ্ছে 5 6 দুইটার থেকে একটা 7। এখন আমরা কি লিখবো? ডান পক্ষ। ডান পক্ষ আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখবো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, মান বসাই, এই বন্ধনীর মান হচ্ছে এইটা 1 3 4 5 4 5 6 7, ইন্টারসেকশন, আর এই বন্ধনীর মান হচ্ছে এইটা 2 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে, কি মিল আছে 3 3 4 4 5 5 6 6 7 7, তাহলে আমরা মিল পেলাম 3 4 5 6 7। এখন দেখো তো বাম পক্ষ আমাদের যা আসছিল ডান পক্ষ কিন্তু আমাদের তাই আসছে, সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা চাইরের এই অঙ্কগুলো সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারছো। তো আশা করি এটা তোমাদের কাজে আসবে, পরীক্ষার মধ্যে কাজে আসবে।